দীক্ষা কেন গ্রহণ করবেন? দীক্ষা কেন সবার গ্রহণ করা বাধ্যতামূলক? বিয়ের আগে কিছুজন করেন, কি বিয়ের পরে কিছুজন করেন, বিভিন্ন মন্ত্রে বিভিন্ন জনের দীক্ষা হয়, কিন্তু কেন এই দীক্ষা গ্রহণ সবাইকে করতে হয়? আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো দীক্ষা কেন গ্রহণ করতে হয়, বা দীক্ষা গ্রহণ করার পর কী কী করতে হয় সেগুলি নিয়েও আলোচনা করব। নমস্কার ভক্তগণ, আমি কুমারেশ চক্রবর্তী, আপনারা দেখছেন মহামন্ত্রম চ্যানেল। মহামন্ত্রম চ্যানেলে মূলত আমরা বিভিন্ন দেবদেবীর পুজো আজা, বিভিন্ন তত্ত্ব কথা বা বিভিন্ন ভগবত দর্শন সম্বন্ধে আলোচনা, এসব নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তো আপনি যদি এই চ্যানেলে নতুন উপভোক্তা হন, তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং ভিডিওটি কেমন লেগেছে বা কী বিষয়ে আপনারা ভিডিও পেতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভিডিওটি খুব বেশি না বকে, মানে খুব বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওর মধ্যে আসা যাক। আজকের বিষয়বস্তু হলো যে দীক্ষা আপনারা কেন গ্রহণ করবেন। তো দেখুন, দীক্ষা আমরা সবাই নিই, কম বেশি সবাই নিয়ে থাকি। তো দীক্ষাগুরু একজন আমাদের হয়। তো দীক্ষা কেন নেবেন? দীক্ষার মানে কি? দীক্ষা মানে হলো দ্বিজ দ্বারা প্রক্ষালন। দীক্ষা প্রক্ষালন, দ্বিজ দ্বারা প্রক্ষালন। দ্বিজ মানে কিন্তু এখানে ব্রাহ্মণ অর্থ বোঝাচ্ছে না। দ্বিজ মানে হলো যিনি দ্বারা আপনি আপনার আত্মাকে উপলব্ধি করতে পারেন। দ্বিজ, তিনি একজন ব্যক্তি যিনি আপনার আত্মাকে উপলব্ধি করাবেন, সেই ব্যক্তি এখানে দীক্ষার গুরু। সেটা যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো সত্তার হতে পারে, যে কোনো জাতের হতে পারে। দীক্ষাগুরুই যে ব্রাহ্মণই হতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই। অনেক দীক্ষাগুরুই আমরা পেয়েছি অতীত ঘাটলে বা পুরাণ ঘাটলে, যিনি ব্রাহ্মণ না হয়েও তিনি ব্রাহ্মণের কাজ করে গেছেন এবং সেই মাত্রায় জ্ঞান তিনি লাভ করেছেন, তাই তিনি দীক্ষাগুরু হিসেবে প্রতিষ্ঠিত। যাই হোক, এটি বুঝলেন, দীক্ষা মানে দ্বিজ দ্বারা প্রক্ষালন। এরপর বলি দীক্ষা কেন কেন আমরা নেব। দীক্ষার একটা কারণ রয়েছে যে পাপ খণ্ডনের জন্য আমাদের যে প্রভু, তার চরণে আত্মবিনিয়োগকেই দীক্ষা বলা হয়। আমরা যে সংসারে বাঁচার জন্য বা সংসার চালাবার জন্য বা রোজগারের জন্য যে কোনো কারণে আমরা কিছু না কিছু কম বেশি সবাই পাপ করে থাকি। সেই পাপকে খণ্ডনের জন্য নিজের আত্মাকে নিয়োগ করলাম প্রভুর পাদপদ্মে, শ্রীপাদপদ্মে। এটাকেই দীক্ষা বলে। দীক্ষার কারণ আর কিছুই নয়। বলেছে সদেব জ্ঞানম তত্ত্বৈব সুখম অঙ্গৈব শুদ্ধানি কৃত্বা উর্বারু আত্মানি সুফলেষু ভবেৎ। সদেব জ্ঞানম, যে দেব থেকে আমরা জ্ঞান লাভ করছি, তত্ত্বৈব সুখম, এবং তার থেকে আমরা সুখ লাভ করছি। অঙ্গৈব শুদ্ধানি কৃত্বা, তার থেকে আমাদের গোটা অঙ্গ শুদ্ধ বিচরণ করছে, শুদ্ধ হচ্ছে। উর্বারু আত্মানি সুফলেষু ভবেৎ, সেই উর্বরযোগ্য মাটি বা উর্বরযোগ্য দেহ বা আত্মা সুফল পেল, সেই উপলব্ধি আমাদের এই দীক্ষার মাধ্যমে হচ্ছে। মানে বুঝতে পারলেন, সদেব জ্ঞানম তত্ত্বৈব সুখম অঙ্গৈব শুদ্ধানি কৃত্বা উর্বারু আত্মানি সুফলেষু ভবেৎ। এই কথাগুলির মানে বুঝতে পারলেন। এরপর বলি বীজ মন্ত্র। এই যে দীক্ষা যে আপনারা নিচ্ছেন, বিভিন্ন বীজ মন্ত্রে আপনাদের দীক্ষা হয়। এই বীজ মন্ত্র কি? বীজ মন্ত্র হলো আত্মচেতনার জন্য বা আত্মশুদ্ধির জন্য শ্রীপাদপদ্মে নিজের মনোকোমলকে উৎসর্গ করার জন্য যে মন্ত্র, তাহাই বীজ মন্ত্র। বীজ মন্ত্র হলো আত্মচেতনার জন্য বা আত্মশুদ্ধির জন্য শ্রীপাদপদ্মে নিজের মনোকোমলকে উৎসর্গ করে যে মন্ত্র, তাহাই হলো বীজ মন্ত্র। যে কোনো মন্ত্রে সেটা হতে পারে শিব, কালী, দুর্গা, যে কোনো মন্ত্রে, অনুকূলচন্দ্র, বিভিন্ন শ্রীরামকৃষ্ণদেব, যে কোনো মন্ত্রে আপনার দীক্ষাত হতে পারে, কিন্তু আপনার মনোকোমলকে শ্রীপাদপদ্মে বিনিয়োগ করা কারণ কিন্তু একটাই, আর কিচ্ছু না। এরপর দীক্ষার পর আচার সম্বন্ধে আলোচনা করি। দীক্ষার পর আপনার আচার আচরণ কেমন হবে। প্রথমেই বলি, একটা তো কথা আপনারা জানেন যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আপনি দীক্ষা কেন নিচ্ছেন? যাতে আপনার স্বর্গবাস হয়, সৎসঙ্গে আপনি থাকতে পারেন। তা আপনার আচার আচরণটাও ঠিক সেই রকমই হবে।
ব্যাপারটা হলো শিক্ষা নেবার পর বা দীক্ষা নেবার পর যদি আপনি সৎ আচরণ না করেন বা সৎ আচারের মধ্যে না থাকেন, সৎসঙ্গ না করেন, তাহলে ভগবত দর্শন আপনি পাবেন না, সেই চিন্তাও আপনার মধ্যে থাকবে না। দীক্ষা বাবা মা নিতে বলেছে, নিয়ে নিয়েছি, এটা দীক্ষা নয়। জোর করে কাঁধেতে মাক তুলে দেওয়াটা দীক্ষা নয়। দীক্ষা নেবেন, মনস্থির করুন, মনকে জিজ্ঞাসা করুন আপনি কেন দীক্ষা নেবেন, বা যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন সে দীক্ষা পালন করুন। কেন দীক্ষা নিয়েছেন তার গুরুত্ব বুঝুন, তার মাধুর্য বুঝুন এবং সেটা পালন করুন। গীতাতে আছে যত ধর্মস্তথো জয়, যেখানে ধর্ম সেখানেই কিন্তু জয়। ধর্মের মধ্যে থাকুন, জয় আপনার হবেই। দীক্ষা হলো তারই একটা রূপ, যাতে আপনি ধর্মের মধ্যে থাকতে পারেন। যে যে মন্ত্রে দীক্ষা নেন না কেন, গুরু বন্দনা আপনারা করবেন। গুরু বন্দনাটাও বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। বন্দেহং শ্রীগুরো শ্রীযুক্ত পাদ কমলে, শ্রীযুক্ত পাদ কমলে আমার বন্দনা যেন সারা জীবন থাকে। বন্দেহং শ্রীগুরো শ্রীযুক্ত পাদ কমলে, এটা গেল প্রথম মন্ত্র। আরেকটি মন্ত্র আপনি বলতে পারেন এটা না বললে। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। স্ক্রিনে সব মন্ত্রই দিয়ে দিচ্ছি, দেখতে পাবেন আপনারা। এই গুরু বন্দনাগুলির মধ্যে যে কোনো একটি বন্দনা আপনারা করবেন। বন্দনা করার পর তারপর আপনাদের বীজ মন্ত্র বা ইষ্ট মন্ত্র যে নামেই চেনেন সেটি করবেন, মানে পাঠ করবেন। সেটি করার পর আপনি যেটি করবেন সেটি হলো গুরু প্রণাম। গুরু প্রণাম আপনাকে করতে হবে। গুরু প্রণাম করার পর অবশ্যই কৃষ্ণ প্রণাম করবেন। কৃষ্ণ কিন্তু সবার গুরু, শিবেরও গুরু কৃষ্ণ। জানেন কি শিবের গুরু কৃষ্ণ? জানতেন না? শিব হলেন সব থেকে বড় গোস্বামী। গোস্বামী মানে গোসাই, সব থেকে বড় শাস্তিক। সেই নিয়ে একদিন ভিডিও আলোচনা করবো এই চ্যানেলের মাধ্যমে। শিবের যাই হোক, এখানে বলছিলাম কি কৃষ্ণের প্রণাম করবেন। কৃষ্ণের প্রণাম মন্ত্রটিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওং নমো, ওং বলবেন ব্রাহ্মণ হলে, নমো বলবেন অব্রাহ্মণ হলে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতে নামিনে। এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। এই মন্ত্রটি পাঠ করার পর শান্তি মন্ত্র, পৃথিবী শান্তির জন্য, দেহ শান্তির জন্য, আপনার গৃহ শান্তির জন্য ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, এটি 3 বার অবশ্যই বলবেন। দীক্ষা নিয়েছেন মানে আপনাকে সৎসঙ্গে থাকতে হবে, সৎভাবে বাঁচতে হবে। দেখবেন আপনার অন্ধকারেও জীবন কেটে যাচ্ছে। তাহলে যাই হোক, ব্যাপারটা আপনারা বুঝলেন দীক্ষা কেন নিতে হয়, দীক্ষা নেবার পর কি করতে হয়। ভিডিওটি খুব বেশি বড় করছি না। যদি এরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, মহামন্ত্রম চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুক।